গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, ততকাল আয় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, জীবজন্তু চাবায়া চাবায়া খায়া ফেলতো, আল্লাহর আদালতে আমাকে আর দাঁড়াইতে হইতো না। আবু বকরের চিন্তা, ওমরের চিন্তা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামাজে দাঁড়ায়া তিলাওয়াত করতেছিলেন, ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। হাসরের মাঠে দুনিয়ায় তুমি নিজেকে যা ভাবতেছো আর উল্টাও প্রকাশ পাইতে পারে। এই আয়াত আম্মা জান পড়তেছেন আর কাঁদতেছেন, আরে দুনিয়ায় তো নবীর বিবি হিসাবে প্রকাশ পাইছি, না জানি হাসরের মাঠে আল্লাহর আদালতে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াইতে হয়। আম্মা জান কাঁদতেছেন আর তুমি ভাবতেছ আমার জন্য জান্নাত রেডি হয়ে গেছে। আমি ভাবতেছি আলেম আর না জানি মালিকের সামনে জালেম হয়ে উঠতে। আবু বকরের আখিরাতের তো ফিকির, ওমরের আখিরাতের তো ফিকির। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে বলো ভাই? কে গ্যারান্টি দিছে আসরের পেরেশানি হবে না? কে গ্যারান্টি দিল? চেহারার দিকে তাকাইলে মনে হয় না আমাদের মৃত্যু হবে। কে গ্যারান্টি দিল? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ। ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল ভাই? কেন এতটা উদাসীন হয়ে গেছি? চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন বলেন? কবে ছাড়বেন? কবে মালিকের কাছে ফেরত আসবেন? ও যুবক, কবে আসবা? কবে আসবা? কোন দিকে ছুটছো তুমি? মালিক ডাকতেছেন তোমারে কোথায়? আমি আর তুমি যখন গুনাহ করি, গুনাহ, আরে মালিক পেছন থেকে ডাকতে থাকে না, আরে আমার বান্দা, আমার দেওয়া নেয়ামত দিয়ে তুই কেন গুনাহ করতেছিস? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারীম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। আমার এই চোখ আল্লাহ না চাইতেই দিয়েছেন, ওই চোখ দিয়ে আমি মালিকের নাফরমানি করি। আমার এই হাত মালিক না চাইতেই দিয়েছেন, ওই হাত দিয়ে আমি মালিকের নাফরমানি করি। এর বন্ধুরা, আমি আর তুমি যখন পা বাড়াই গুনার দিকে, মালিক ঠিক এই কথাগুলো বলে বলে আমাকে ডাকতে থাকেন, এরে আমার বান্দা, তুই কেন আমার নাফরমানি করতেছস? কে তোরে ধোকায় ফেলছে? কি পাইছস তুই? বল কি পাইছস? এই জন্য মালিক সবাইকে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ওরে ইমানদার, আল্লাহ হক, তোমার সাথে ইনি কে? এখন আবু বকর যদি বলেন লা আদরি লা আরিফ, আমি চিনি না, তো মিথ্যা। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবী মারা যায়। আর যদি বলেন চিনি না, তো নিজের সিদ্দিক মারা যায়, সিদ্দিক শেষ, মিথ্যা। সাইয়েদনা আবু বকর চালাক, কি জবাব দিলেন? হাযার রাজুল ইয়াহদিনি, ইনি একজন মানুষ আমার রাস্তা দেখায়। পাবলিক মনে করছে অপরিচিত জায়গা রাস্তা দেখায় দেখায় লয়া যায়। আবু বকর তো নিয়ত করছেন তিনি আমাকে জান্নাতের রাস্তা দেখায়। বলেন আবু বকর চালাক না সোজা? সরল সোজা, ব্যাকল না, মানুষ সচেতন। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিতে চাই, আবু বকর আস্তে করে বললেন, ওমর বুঝলাম সব দিয়া দিবেন, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে? ওইটা আগে কর। হযরত ওমর বলেন, আবু বকর বেশি কিছু চাই না, বেশি কিছু চাই না। ওই যে নবীর সাথে হিজরতের সময় 3 দিন যে গুহায় লুকায়া ছিলেন আবু বকর, ওই 3 দিনের আমল আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব।
প্রশ্ন হচ্ছে সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর যে ওই 3 দিনের আমল আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে দামি, এটা জানা দরকার কিনা বলেন? জানা দরকার। তাহলে তো একটু সুর গুহায় ঢুকতে হবে। ঢুকবেন? এই কষ্ট করে এত রাত্রে চলেন যাই, নাইলে তো বুঝবেন না, ভেতরের জিনিসটা বের করতে হবে। আল্লাহর হাবিব আর আবু বকর গুহার ভেতরে লুকানো। নবী আলাইহিস সালাম আবু বকরের কোলে মাথা দিয়ে ঘুমাইতেছে। আবু বকর সজাগ, খেয়াল করলেন গুহার চারপাশে কাফেররা ঘুরতেছে। আবু বকর পেরেশান। পেরেশান নিজের জন্য না, কার জন্য? নবীর জন্য। আবু বকররা নিজের চিন্তা করে না। আরে আবু বকর তো দূরের কথা, 1400 বছর পর নবীর এই কমজোর উম্মতরাও তো নিজের চিন্তা করে না। নবীর ইজ্জত রক্ষায় হার টাইম সর্বদা কল্লা দিতে প্রস্তুত থাকে। সাইয়েদনা আবু বকরের কোলে নবী মাথা রেখে আরাম করতেছিলেন। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উপরের দিকে তাকায় দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও আমাদেরকে দেখে ফেলবে। নবী কি বলেন? আবু বকর হাই, আপনি ভেবেছেন কি? হ্যাঁ, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি? আপনি কি তাই মনে করছেন? না আবু বকর না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, এই গুহার ভেতরে আমাদের সাথে আল্লাহও আছে। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার বাণী এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনে সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাযিল করে দিয়েছে। কি বললেন আল্লাহ তাআলা? ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, ও ওলামায়ে কেরাম খেয়াল করে শুনেন, সূক্ষ্ম কথা, রস বের করা লাগবে। দুইজন যখন গুহায়, ইয ইয়াকুল, একজন যখন বললেন, একজন বললেন মানে কে? নবী। কে? কাকে? লিসাহিবিহি, নিজের সাহাবীকে, নিজের সঙ্গীকে। কে? কাকে? আহা, এখানে একটা মজার কথা, এটা আমার বলার মাকসাদ ছিল না, সামনে কথা, কিন্তু এটাও ছাড়বো কেন? ধরবো তো বোয়ালটাই, সাইডে ছোট মোটো মাছ পাইলে ছাড়বো কেন? কথা বলেন না? আগাইতেছি তো সামনের দিকে, আশেপাশে রস কিছু থাকলে ওইটারও ছেড়ে দেব। খেয়াল করেন আবু বকরের মর্যাদা কিন্তু এই শব্দের মধ্যেও বের হয়ে গেছে। কি? আল্লাহর নবী যখন তার সাহাবীকে বললেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আরে দেখো দেখো, আবু বকর যে সাহাবী, আল্লাহ স্বীকৃতি দিয়ে দিয়েছে। তার মানে কি? আবু বকরের সাহাবী হওয়াকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, কারণ সে কোরআনকে অস্বীকার করতেছে। কাজী যে সমস্ত শিয়ারা আবু বকরকে গালি দেয়, খোদার কসম তারা কাফির 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 কাফির। এই বিষয়ে কোনো আপোষ নাই, বিষয় ওইটা না। ওমরের সাথে যে জায়গায় প্যাস লাগছে হলো সামনে, ওইটা পরে আসতেছি, আগে আরেকটা হাদিস শুনেন। সাইয়েদনা ওমর সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। গলত মশহুর আছে, উলামায়ে কেরাম বুঝবেন, আওয়াম বুঝবে না। গলত মশহুর আছে এই হাদিসে, আমরা পড়ি লাউ কানা বাদি নবিয়্যান, না না, কানার ইসিম, জরফ বাদি খবর মুকদ্দাম। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। হ্যাঁ, খবর তো মুবতাদা মারিফা হয়, এখানে না কেরা, না না, ওই আত-তাকদীম মা হুক্কু তাখির ইউফিদুল হাসার, যেই জিনিস আগে আসার কথা পরে আসলে অটোমেটিক তার মধ্যে হসর তৈরি হয়। হসরের দ্বারা মারিফা হয়ে গেছে, মুবতাদা না কেরা মুবতাদা হয়ে গেছে। আরে বুঝছেন না কথা? পাবলিক বুঝবে না, সব বুঝলে কেমন হইল? আমরা 14 বছর কি করলাম? জরুরত নাই আপনাদের, এই জন্য বললাম, যেন হাদিসটা ভুল না পড়ে, এই জন্য তাহকিক করে দিলাম।
আল্লাহর হাবিব ওমর সম্পর্কে বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। আল্লাহু আকবার। হাদিসটা বুঝছেন না আপনারা? কি আমার পরে নবী হলে কে হতো? না আবু বকর? কথা বলে না তো কি বোঝা যায় মর্যাদা বেশি কার, ওমরের না আবু বকরের? যা বুঝছেন তাই বলেন, ডরায়েন না, বলেন কার মর্যাদা বেশি? ওমরের মর্যাদা বেশি। ছোটবেলা থেকে এই হাদিস আমার মাথায় খালি কিলবিল করে, যেটা কি কথা, এটা নবী কি বললেন? সারা জিন্দেগি শুনলাম সমস্ত নবীদের পর উম্মতের মধ্যে সর্বোচ্চ মর্যাদার মানুষ হচ্ছেন আবু বকর, এটা সবাই একমত। অথচ নবী বলতেছেন আমার পরে নবী হলে কে হতো? অনেক দিন পর্যন্ত এই প্রশ্ন আমার ভেতরে, আমার ভিতরে অস্থির, এটা কি জবাব? হঠাৎ একদিন হাকিমুল উম্মতের এক লেখা মালফুজাত হাকিমুল উম্মত, সেখানে পেয়ে গেলাম। এটাই আমাদের আকাবিরদের কিতাবের বড় পাওয়া, যে আমাদের আকাবিরদের কিতাব পড়লে বহু প্রশ্ন এমনি হল হয়ে যায়। হাকিমুল উম্মত জবাব দিছে, এই হাদিস ওমরের মর্যাদা না, বরং আবু বকরের মর্যাদা বুঝাইছে। বলে কেন? তুমি ওই সুর গুহার হিস্ট্রি টানো আগে। আল্লাহ তাআলা কি বললেন? নবীর বক্তব্য আল্লাহ কোরআনে নাজিল করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন, আমিও আছি, আল্লাহও আছে আপনার সাথে, ঘাবড়ায়েন না। দেখো ওমর সম্পর্কে নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। কবে বলেন তো? কবে? কবে মানে নবী আগে ওমর, নবী আগে ওমর, তার মানে নবীর সাথে ওমরের সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের আগে আর পরে। আর আবু বকর সম্পর্কে নবী কি বলতেছেন? আগে আর পরের সম্পর্ক না, আপনার সাথে আমার সম্পর্ক মাইয়াতের মানা, সাথে 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 সাথে। আল্লাহু আকবার। ওমর বুঝছেন এই গুমর, বুঝা বলে আবু বকর আমার বাদিয়তের মুকুট লাগবে না, আপনি লয়া যান, 3 দিন দেন, কারণ 3 দিন পাইলেই তো মাইয়াতের মুকুট আমার মাথায়। আল্লাহ, ওমর বুঝছেন গুমর, আবু বকর বুঝেন নাই? বুঝেন নাই? আবু বকর কি জবাব দিলেন? আবু বকর জবাব দেন, ওমর কি বলো ভাই? আহারে আবু বকরের এই জবাবটা, আল্লাহি আল্লাহ সাক্ষী, সর্বপ্রথম যখন আমি হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির কিতাবে আবু বকরের এই জবাবটা যখন পাই, ওয়াল্লাহি ওয়াল্লাহি আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ ছিলেন আবু বকর। ওমর যখন বললেন আবু বকর সব দিতে চাই, 3 দিন দিয়ে দেন আমারে। আবু বকর কি বলে? আবু বকর বলে, ওমর বলেন কি আপনি? আরে বলেন কি আপনি? এই 3 দিন যদি আপনাকে দিয়ে দেই আমার আর থাকি কি ভাই? আমার পুঁজি তো এটা, আমি আর জীবনে কি করছি? কিছুই তো করতে পারি নাই। আবু বকর বলে কিচ্ছু করতে পারে নাই। এই মালিক, সাইয়েদনা ওমর এত বড় মানুষ, এত বড় মানুষ। এক হাদিস তো শোনাইলাম আপনাদেরকে। সেই ওমর, ওই যে গভীর রাত বুড়ির বাড়ির সামনে, মনে আছে? ওমর যখন বললেন আবু বকর এই কাজগুলো আমাদেরকে দিলে কি হইতো, আমরাই তো করতে পারতাম। তো আবু বকর কি জবাব দিলেন? ওই যে বলেছি জবাবের ওজন বুঝতে হইলে আগে আবু বকরের ওজনটা একটু বুঝে নাও। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ওমর ভাই, হ্যাঁ এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, আপনাদেরকে দিলেও পারি, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাইব না? তোমরাই আখিরাত কামাইবে, আমার কি আখিরাত লাগবে না? আবু বকরের আখিরাত বাকি রয়েছে কামানো, না? হ্যাঁ, আর আমি আপনি ভাবতেছি আমার জন্য জান্নাত রেডি হয়ে রয়েছে। আরে ভাই আখিরাতের প্রস্তুতি তারাও নিছেন, আমরাও নিচ্ছি, পার্থক্যটা দেখেন। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, এক হাদিস তো শুনলাম নবী বলেছেন আমার পরে নবী হলে ওমর হতো। আর এক হাদিসে ওমর সম্পর্কে নবী বলেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, তাই না? বলেন না, কি বলে? ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, কি? দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়।
মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। আল্লাহু আকবার। ওমর সম্পর্কে নবী বলেছেন, ওমর যেই রাস্তা দিয়া যায় শয়তান ওই রাস্তায় আর হাঁটে না, আরেক রাস্তা দিয়া যায়। এত বড় মর্যাদার মানুষ ওমর। আল্লাহর হাবিব মেরাজের সময় জান্নাত ভ্রমণে যখন গেলেন, সাইয়েদনা ওমরের বাড়িটা দেখে আসছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করছেন, আহারে আমার উম্মত, ওমরের বাড়িটা জান্নাতে দেখছি, কি যে সুন্দর বাড়ি, কি যে সুন্দর বাড়ি। আমার মনটা চাইছিল একটু ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন ঢুকি নাই? বলে ওমরের আত্মমর্যাদার গায়রত। আমি জানি কারো বাড়িতে অনুমতি ছাড়া তো ঢুকা নিষেধ, ওমরের ঘরে ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। কারণ এটা কোরআনের বিধান। কার বিধান? কার বিধান? সূরা নূরের মধ্যে কি মালিক বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ইমানদার, কারো ঘরে অনুমতি ছাড়া, সালাম ছাড়া ঢুকবা না। কোরআনে আছে না? আল্লাহর হাবিব বলেন আমি ওমরের ঘরে ঢুকি নাই, যদি ওমর মাইন্ড করে। আহারে, এই কথা শুই নাই সাইয়েদনা ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, আবি কাগিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ। আহা, কেন একটু ঢুকলেন না ইয়া রাসূলুল্লাহ, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকির ওমরকে কিভাবে পীড়া দিত। মৃত্যু সজ্জায় ওমর। আবু উলুউলু, এক মাজুসির ছেলে, আবু উলুউলু নাম, বিষাক্ত খঞ্জর 1 সপ্তাহ খালি ধার দিছে আর ওমরকে পাহারা দিছে। বিষ লাগায়া ফজরের নামাজের সময় সাইয়েদনা ওমরের পেটের মধ্যে চালাইছে, নারী বুড়ি বের হয়ে গেছে। বিষের যন্ত্রণায় হযরত ওমর বেহুশ হয়ে পড়ে গেছে। মসজিদে নববীর ফ্লোরে শোয়া, একজনের কোলে মাথা। একটু হুশ ফিরছে, হযরত ওমর সাথে সাথে মাথাটা নিয়ে জমিনের উপর রাখছেন। মসজিদে নববীর ফ্লোরে, ফ্লোর কি পাকা, টাইলস করা, মোজাইক কি ছিল? আহা, অর্ধজাহান যিনি শাসন করেছেন ওমর। অনেকে প্রশ্ন করে অর্ধজাহান কেমনে হইল? কারণ দুনিয়ার অনেক অংশ তখনও আবিষ্কার হয় নাই, আমেরিকা সহ বহু জায়গা তখনও আবিষ্কার হয় নাই। যতটুকু আবিষ্কার হয়েছে সেই হিসাবে বলা যায় প্রায় অর্ধজাহান। অর্ধজাহানের শাসন করা ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, গালটাকে মাটির সাথে ঘষেন আর কাঁদতেছেন, ঘষেন আর কাঁদতেছেন। কি বইলা বইলা কাঁদেন? সাইয়েদনা ওমর গালকে জমিনের সাথে ঘষেন আর কাঁদেন আর বলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর? সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ আবু বকর নির্জনে দূরে চলে যেতেন। দূরে যায় যায় চিৎকার করে করে আবু বকর কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা। আবু বকরের বাবা আবু কুহাফা বলে, ও আবু কুহাফার বেটা, আরে তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতের জবাব কেমনে দিবি? আবু বকরের চিন্তা। গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুতাকাতুকাল। আয় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, জীবজন্তু চাবায়া চাবায়া খায়া ফেলতো, আল্লাহর আদালতে আমাকে আর দাঁড়াইতে হইতো না। আবু বকরের চিন্তা, ওমরের চিন্তা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামাজে দাঁড়ায়া তিলাওয়াত করতেছিলেন, ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। হাসরের মাঠে দুনিয়ায় তুমি নিজেকে যা ভাবতেছো আর উল্টাও প্রকাশ পাইতে পারে। এই আয়াত আম্মা জান পড়তেছেন আর কাঁদতেছেন, আরে দুনিয়ায় তো নবীর বিবি হিসাবে প্রকাশ পাইছি, না জানি হাসরের মাঠে আল্লাহর আদালতে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াইতে হয়। আম্মা জান কাঁদতেছেন আর তুমি ভাবতেছো আমার জন্য জান্নাত রেডি হয়ে গেছে। আমি ভাবতেছি আলেম আর না জানি মালিকের সামনে জালেম হয়ে উঠতে।
আবু বকরের আখিরাতের তো ফিকির, ওমরের আখিরাতের তো ফিকির। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে বলো ভাই? কে গ্যারান্টি দিছে আসরের পেরেশানি হবে না? কে গ্যারান্টি দিল? চেহারার দিকে তাকাইলে মনে হয় না আমাদের মৃত্যু হবে। কে গ্যারান্টি দিল? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ। ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল ভাই? কেন এতটা উদাসীন হয়ে গেছি? চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন? কবে ছাড়বেন? কবে মালিকের কাছে ফেরত আসবেন? ও যুবক, কবে আসবা? কবে আসবা? কোন দিকে ছুটছো তুমি? মালিক ডাকতেছেন তোমারে কোথায়? আমি আর তুমি যখন গুনাহ করি, গুনাহ, আরে মালিক পেছন থেকে ডাকতে থাকে না, আরে আমার বান্দা, আমার দেওয়া নিয়ামত দিয়ে তুই কেন গুনাহ করতেছস? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারীম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। আমার এই চোখ আল্লাহ না চাইতেই দিছেন, ওই চোখ দিয়ে আমি মালিকের নাফরমানি করি। আমার এই হাত মালিক না চাইতেই দিছেন, ওই হাত দিয়ে আমি মালিকের নাফরমানি করি। এর বন্ধুরা, আমি আর তুমি যখন পা বাড়াই গুনার দিকে, মালিক ঠিক এই কথাগুলো বলে বলে আমাকে ডাকতে থাকেন, এরে আমার বান্দা, তুই কেন আমার নাফরমানি করতেছস? কে তোরে ধোকায় ফেলছে? কি পাইছস তুই? বল কি পাইছস? এই জন্য মালিক সবাইকে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ওরে ইমানদার, আল্লাহকে ভয় কর, আখিরাতের জন্য প্রস্তুত হ। মালিকের সামনে কি পেশ করবা? কি পেশ করবা? আমল কি, পুঁজি কি? আপনাদের হালত তো আমার জানা নাই। আমি বড় আতঙ্কে আছি, বড় আতঙ্কে আছি। মাঝে মধ্যেই চিন্তায় পড়ে যাই, হায় রে কিচ্ছু নাই, কি পেশ করব মালিকের সামনে? নাই তো কিচ্ছু। আপনাদের হালত তো আমার জানা নাই। হায় মালিক, আমি তো ভাবতেছি আমাদের আমল নয় কত কিছু। এমন হইতে পারে সব শূন্য হয়ে মালিকের সামনে পেশ হবে, এমনও তো হইতে পারে। উপায় কি হবে ভাই? উপায় কি হবে? আমল থাইকাও মুক্তির কোনো গ্যারান্টি নাই, সেখানে আমার আমলই তো নাই, তো আমার গ্যারান্টি কি? আমল থাইকাই তো গ্যারান্টি নাই, আর আমার তো আমলই নাই। ওই জন্য মালিক বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আখিরাতে মালিকের সামনে কি পেশ করবা, সেদিন যেন আমল নামা দেখা চিৎকার করে কামতে না হয়, সেদিন যেন গুনাহগুলো দেখা দেখা চিৎকার করতে না হয়। সূরা কাহফের মধ্যে আসছে না? সূরা কাহফের মধ্যে আসছে, আমল নামা পেশ করা হবে, অপরাধীরা দেখা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। চিৎকার করে করে কাঁদবে আর কাঁপতে থাকবে। আল্লাহ বলেন, নবী আপনি দেখবেন, দেখবেন চিৎকার করে করে কি বলবে? আমল নামা পায় চিৎকার দিয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই। এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, আওয়াজ। এখন আর কান্না করে লাভ নাই, হাত পাতো, বাম হাত দাও। বান্দা যখন বাম হাত পাতবে, আহারে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, এইভাবে না, পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র করে সামনে আন।
যেই না আমলনামা বাম হাতে দেওয়া হবে, সূরা হাক্কার মধ্যে মালিক কি বলেন দেখো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হায় হায় হায়, আমলনামা বাম হাতে পাইয়াই দিবে, চিৎকার কি বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমলনামা যদি আমার না দেওয়া হইতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব ফয়সালা হয়ে যায়। দুনিয়ায় টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালি, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। দুনিয়ার ক্ষমতার দাপটে বিচার চেঞ্জ করতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, উপায় কিচ্ছু নাই। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধর বেড়ি পড়া, এগুলোর বেড়ি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ কর। ওই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা হতে চাই না, কি বলেন? আরে চাই না, কি চাই না? যদি না চাই তো আমলনামা ভারী করি, আমলনামা ভারী করি, গুনাহমুক্ত জীবন নিয়ে যাই, তওবা করি, ইনশাআল্লাহ মৃত্যুর সময় ফেরেশতারা আমাকে মেহমান বানায় কবর পর্যন্ত পৌঁছায়া দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতারা বলবেন, চলো চলো, কোনো টেনশন নাই, আমরা আছি সঙ্গে, যা চাইবা তাই পাবা, আল্লাহর মেহমানদারি তোমার জন্য অপেক্ষা করতেছে। এই মৃত্যু চাই কি চাই না? ও ভাই, চাই কি চাই না? তাইলে গুনাহমুক্ত জীবন বানাইতে হবে, নেক দ্বারা আমলনামা ভরতে হবে ইনশাআল্লাহ তাআলা। রাজি আছি না ইনশাআল্লাহ? যেহেতু সময়ের বাইন্ডিংসের ব্যাপার আছে, আমরা প্রশাসনকে সহযোগিতাই করতে চাই। আমরা এদেশের সুনাগরিক, মাদ্রাসাওয়ালারা এদেশের সবচাইতে সুনাগরিক, কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর আইন যারা মানে তারাই সুনাগরিক, কথা কর, আমরাই সুনাগরিক। আমরা প্রশাসনের মুখোমুখি আমরা হতে চাই না। তাদের পক্ষ থেকে যেহেতু তাদেরও ডিউটির ব্যাপার, আমরাও আমাদের ডিউটি করি, তারা তাদের ডিউটি করেন। একটু সমন্বয় করলে যদি ঝামেলা না হয় তো সমন্বয় করতে সমস্যা কি, যেন পরিবেশটা এতই খারাপ না হয়, ভবিষ্যতে অন্যান্য মাহফিল যারা করবে তারা যেন বাধাগ্রস্ত না হয় আমাদের এই অতি উৎসাহের কারণে। আমরা চাই দিনাজপুরে প্রতিটি অঞ্চলে প্রতিদিন দিনের এই কথাগুলো শুরু হয়ে যাক ইনশাআল্লাহ। চাই কি চাই না? ওই যে আমার ভাই বলে গেছেন, দিনাজপুরের পরিবেশ এখন ভিন্ন। 20 বছর আগে কি দেখেছি, এখন কি দেখি, দাড়িওয়ালা টুপিওয়ালা, দাড়িওয়ালা টুপিওয়ালা। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইদের ওলামায়ে কেরামের মেহনতের ফসল আল্লাহ এটাকে গোটা বাংলাদেশের দ্বীনের মার্কাজ, ইলমের মার্কাজ আল্লাহ দিনাজপুরকে বানায়া দেন, আমিন। সারা দিনাজপুরে বয়ান আর নসিহতের আলো নূর বিচ্ছুরিত হোক, আমরা এই দোয়া করি এবং প্রশাসনের ভাইদের সহযোগিতাও চাই। আল্লাহ তাআলা তাদেরকেও দ্বীনের জন্য কবুল করেন। আমাদের যে ভাইরা কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ দিনাজপুর নামে যে সংগঠন, যারা এই আয়োজন করেছেন, আমরা মোবারকবাদ তাদেরকে জানাই। পাশাপাশি আমার মোহন ভাই, আমাদের শামীম ভাই, এই দুইজন আল্লাহর বান্দা। আমি আস্তে আস্তে আমার ভাই খুব বলতেছিলেন, তাদের অনেক সহযোগিতার ফসল এই মাহফিল। আজকে তারা যেমন আলেমদের সহযোগী হয়েছেন, আল্লাহ যেন আলেমদের সাথে তাদের হাসর করেন, বলেন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। اللهم صل على سيدنا محمد والمسلمين والمسلمات
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا الله আমাদের সমস্ত নেকগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ সমস্ত গুনাহ খাতা maaf করে দেন আল্লাহ আমাদের মা বাবাকে maaf করে দেন আল্লাহ এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ এরকম দ্বীনি মাজমা প্রোগ্রাম আরো বেশি বেশি যেন দিনাজপুরের মাটিতে হয় সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ সমস্ত রুকাওয়াটার বাধা আপনি দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ সকলের দিলকে আখিরাতের দিল আখিরাত ওয়ালা দিল আপনি বানায়া দেন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া বিমুখ বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দেন আয় আল্লাহ অভাবী যারা তাদের অভাব দূর করে দেন আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ উলামায়ে কেরামকে সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন মাদারিসে দ্বীনিয়াগুলোকে হেফাজত করেন আল্লাহ এই জমিনকে হেফাজত করেন সব রকমের চক্রান্ত থেকে বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ যারা উমরার সফরে নিয়ত করেছেন অনেকে দোয়া চেয়েছেন বিশেষ করে আমাদের মোহন ভাই মালিক তার সফরকে আয় আল্লাহ আপনি মুবারক সফর হিসাবে কবুল করেন আয় আল্লাহ মকবুল উমরা করার তৌফিক আপনি দান করেন وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين